মাছটা নিয়ে বাড়ি যা বিবিরে ডাক দে স্বামীরে, স্বামী ডাক দে কয় বিবিরে জলদি আয়, মাছটারে জলদি আসতে ফেলা, সুন্দর করে কাটিয়া রান্না করে রাখবি, এটা আমি সুন্দর গোসল করে এসে খাবো। নদীতে যায় গোসল করতে আয়া মাছটা দিয়া বুনা করে সুন্দরভাবে খানা খাবো। বিবি মাছটা করতে গেছে, স্বামী গেছে গোসল করতে নতুন গামছা লুঙ্গি লইয়া। যখন নদীর ঘাটে যাইয়া দেখেন আপনাদের এই সুরমা নদী যেমন, এই নদীর ঘাটে যায় লুঙ্গি খানা থুইয়া যখন নদীর ঘাটে দিয়া পানির মধ্যে নামছে, সঙ্গে সঙ্গে যখন একটা ডুব দিছে, ডুব মারিয়া উইটা দেখে হাতের মধ্যে চুরি। এ মুসলমান শোনো, কানের মধ্যে দুল, নাকের মধ্যে ফুল, গলার মধ্যে মালা, হাতের মধ্যে বালা, একেবারে পুরুষ লিঙ্গ থেকে গেছে স্ত্রীলিঙ্গ হইয়া, এখন আর পুরুষ তো নাই, গেছে মহিলা হইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুনাফিক, এর মুসলমান শোনো, এইবার গেছে মহিলা হইয়া। এর মুসলমান ওইরা ওই নদী দিয়া যাইতেছিল এক সদাগর, এত সুন্দর রূপ দিছে আল্লাহ তারে বানাইয়া। সদাগর দেখে এক সুন্দরী মেয়ে গোসল করে পানিতে নামিয়া। সদাগর কয় প্রতিদিন আমি যাই জাহাজ নিয়া, এত সুন্দর নারী নজরে পড়ে না, এই মেয়েটাকে করব আমি বিয়া। আর একটু বেটা মানুষ গেছে বিটি মানুষ হইয়া, ওরে মিরাজ দ্বারা মানিস না শুইনানে রে বাবা। এবার গেছে কি করিয়া, এবার আস্তে আস্তে করে নৌকা যখন বিরাইলো, ওই মেয়েটা আস্তে আস্তে করে, যেহেতু গায়ের মধ্যে কোনো কাপড় নাই, বেটি হইয়া গেছে, বেটা তো নাই, খালি গায়ে তো আর মানুষকে দৌড়তেও পারে না। এবার পানি সদাগর যা ধরছে তারে চাপিয়া, দেখে গায়ের মধ্যে কোনো কাপড় নাই। সদাগর নিজের কাপড় দিয়া কয় বুন্ডি নেও। এবার নৌকায় টেনে উঠাইয়া নিয়ে গেছে বাড়ি, বাড়ি নিয়ে মৌলবীরে ডাকতে দিছে বিয়ে পড়াইয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরা বিয়ে হইছে তো হইছে, 12টা বছর গেছে পার হইয়া, 10টা ছেলে মেয়ে গেছে হইয়া। কয়টা? জোরে কোন কয়টা? 10টা ছেলে মেয়ে দিছে আল্লাহ তারে। এবার সদাগর একদিন প্রচন্ড নদীর মধ্যে সদাগর ডাকতে, সদাগর আইছে, সদাগরকে ডাকতে বলে সদাগর আমার তো মন চায় একটু পানির মধ্যে ডুবায়া গোসল করতে, আমার একটু ছুটি দেন, যাবো একটু নদীতে গোসল করতে। সদাগর কয় যাও। এইবারে সদাগর যখন ছুটি দিছে, ওই মেয়েটা যাইয়া যখন নদীর ঘাটে যায়, যখন গোসল করতে ডুবছে, একটা ডুব মারছে, সঙ্গে সঙ্গে আবার পরিবর্তন হয়ে গেছে। দেখে নাকের মধ্যে নাই ফুল, কানের মধ্যে নাই দুল, গলার মধ্যে নাই মালা, হাতের মধ্যে নাই বালা, একেবারে গেছে এবার বেটা মানুষ হইয়া। উপর দিকে তাকায় দেখে রে 12 বছর আগে যে লুঙ্গি খানা গামছা খানা রাখা ছিল, এখনো বাতাসে নড়াচড়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কয় বিবি রে কি ব্যাপার, এখনো মাছ কুটা হয় নাই? ওরে স্বামী যখন কয় বিবি রে মাছ কুটা হয় না, বিবি কয় স্বামী তুমি পাগল হইছো নি, কেবল মাত্র গিলা। কয় কি কব, এই কেবল মাত্র গিলা, আমার হাত কয়টা, কেবল মাছটা রাসগুলো ফেলাইলাম। আরে বিবি কয়, স্বামী কয় না রে বিবি না, ওরে আমার জীবন থেকে 12টা বছর গেছে পার হইয়া রে বিবি, আমি তোরে করি বর্ণনা। ডাক দে কয় বিবিরে আর দেরি করিস না, আর তোরে খুলে বলবো পরে, আগে চল রহমতের নবীর দ্বারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাক দে যা কয়, ডাক দে নবীর কদমে যা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাক দে কয় তো পাগলামি করিস কেন, কি হইছে বল? কয় নবী গো, নবী আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। নবী ডাক দে বলে সাহাবীরা কে কোথায় আছিরা, কি বলতে চায় মুনাফিকটা শোন। কয় নবী গো আপনার মিরাজ ঘন্টা লাগে না, আপনি সেকেন্ডেই পারেন। নবী কয় বেটা তো আগের দিনে এত ফালাফালি করলো, যেদিন মানে নাই, আজকে কি কয়? কয় নবী সাহাবীরা রে আমার নবীর মিরাজ ঘন্টা লাগে না,
ওরে আমার নবী ঘন্টা মাস লাগবে না, সেকেন্ড লাগবে না, ওই 27 বছরের রাস্তা নবীজি আমার নবীজি সেকেন্ডের ভিতরে পার হইতে পারে। লোকজন কয় বেড়া তোর মাথা ঠিক আছে নি রে, তুই তো মানছিলি না। কয় মানছিলি না, শোনো ভাই আমার জীবনে কি ঘটে গেছে বলো। এবার উনি সবার সামনে বললেন, এবার সবার সামনে বলেন আমার 12টা বছরে যদি আমার বিবির মাসকুটা না হয়, ওরে আমার নবী মিরাজ মিনিটের মধ্যে যাবে, কেউ বিশ্বাস না করলে করি আমি রে ভাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান কিতাব হলো মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আল্লাহর ওলিদের মৃত্যু নাই, শুধু আত্মশির হুজুর নয়, পৃথিবীর যত হাক্কানি ওলি আল্লাহ, শাহজালাল শাহ পরাণ, এ মুসলমান ফুলতুলি সাহেব কেবলা, বদরপুরি সাহেব কেবলা সহ এই জমিনের মধ্যে যত অসংখ্য আল্লাহর ওলি অমুসলমান শুয়ে আছে, সবাইকে আমার আল্লাহ রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তারা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন দলিল যদি না মানেন আপনার ঈমান থাকবে না। আমার আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, কুরআনের আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে না যাবে? একবারে চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আনা শব্দান ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে, জানুন তাদের কোনো চিন্তা নাই, বাবা না নাই। সুতরাং ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? ও তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দলা হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যা জনে মরণ নাই সংসারে, কামেল পীর যা জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কোরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, আপনারা জানেন গৌরগোবিন্দ যত নির্যাতন করেছিল, গৌরগোবিন্দর তার চিন্তা ছিল কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। ঘোষণা করে দিলেন, গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, ও যুবক দিলের কান্ডা লাগা, শোন, আজকে সিলেটের জমিনে থাকিয়া যারা আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করো, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো, একটু ইতিহাস আমি বলে যাই, দিলের কান্ডা লাগা, শোনো, শাহজালাল ইয়ামানি এই জমিনের মধ্যে আগমন করবে। এটা গৌরগোবিন্দ মানতে পারে নাই। গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে কোনো ব্যক্তি যদি নৌকার মধ্যে উঠায়, তাকে শিরচ্ছেদ করা হবে। যদি তাকে কেউ গাড়ির মধ্যে নিয়ে আসে, তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা এই সিলেটের জমিনে আসতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। আমার পীরের কথা আস্তে আস্তে বলি, আপনাদের বাড়ির খবরটা আমি জানায় দিয়ে যাই, এরপরে আমি আলোচনায় যাই। আমার বাবারা, শাহজালাল ইয়ামানি উনি এই, আপনারা শুনলে খুশি হবেন, মদিনার মাটি, মদিনার মাটি আছে এই কোথায়? সিলেটের জমিনের মধ্যে। কারণ শাহজালাল ইয়ামানি মদিনা গেলেন,
কাবা শরীফের মাটি নিয়ে কাবা মক্কা মদিনা ঘুরে ইয়ামেন থেকে বেটা কি করলেন 360 জন আউলিয়া নিয়ে সফর করে আসলেন। যখন এই সিলেটের জমিনে ছিল হিন্দু রাজত্ব, যখন ছিল সিলেটের জমিনে গড়গোবিন্দর পেশা, গোবিন্দর পোষা দালাল গুলো মুসলমান হিন্দু পূজারী, দেবদেবীর পূজারী, তখন এই সিলেটের জমিনে ছিল বড় বড় জঙ্গল, বড় বড় পাহাড়, বড় বড় মুসলমান। এই সিলেটের জমিনে অসংখ্য বাঘ ভাল্লুক। এই সিলেটের জমিনে মানুষগুলো জঙ্গলের মধ্যে যাইতে পারত না, বিশাল ভয়ঙ্কর অবস্থান ছিল। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে আসলেন শাহজালাল ইয়ামানি। হুকুম কার? আল্লাহর হুকুম নিয়ে মদিনা জিয়ারত করে, রাসূলুল্লাহর জিয়ারত করে। এ মুসলমান, মক্কা মদিনা হয়ে ইয়ামেন হইয়া, ইয়ামেন শহর থেকে ভারতবর্ষ হইয়া, কাশ্মীরি হইয়া, মুসলমান শোনো, আজমিরি হইয়া এই দুনিয়ার মধ্যে আসলেন সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি আসলেন। কিন্তু গৌরগোবিন্দ জানে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বিস্তার লাভ করে আমাদের সব বন্ধ হয়ে যাবে, এই জমিনের মধ্যে আমাদের অস্তিত্ব থাকবে না। এগুলো বন্ধ করতে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর কি মহিমা! শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় চলে আসলেন। এই দেখে নৌকা বন্ধ, বিমান বন্ধ, লঞ্চ বন্ধ, সব বন্ধ। 360 জন আউলিয়া নিয়ে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। 360 জন আউলিয়া নিয়ে ওই নদীর কিনারায় বইয়া বইয়া কান্দে, মালিক রব্বে কারীম, আমাকে মিশন করে পাঠাইলা, ইসলামের দারক বাহক বানাইয়া, আমি তখন সিলেটের জমিনে যাইতে পারি না। আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শাহজালাল ইয়ামানি নদীর ধারে আসিয়া চোখের পানি ছেড়ে কান্দের বলেন, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমি এসেছিলাম সিলেটের জমিনে, আমি তো আসি নাই, আমাকে তুমি পাঠাইছো গো আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমি নদী পার হব কেমন করে, যেখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো ঘাটের কেউ পায় না, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে রাখছে। এখন আমি যাব কেমনে করে? আমার আল্লাহ ডাক দে বলে, শাহজালাল, কেন এত টেনশন করিস শাহজালাল? আমি তো তোরে ইয়ামেন দেশ থেকে পাঠাইছি সিলেটের জমিনে এই পথ ভোলা মানুষের দাওয়াত দেওয়ার জন্য। চিন্তা করিস না, ভাবনা নাই। আল্লাহ কয় লা নাই, খবুন শব্দের অর্থ হয় অলা যদি অবস্থান করে ঘুমদের উপরে, তাদের চিন্তা ভাবনা কিছু নাই, ঘোষণা কা আল্লাহ কালা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। আপনার আমার টেনশন আছে, প্রেশার আছে, ওলিদের নাই। শাহজালাল ইয়ামানি বসে আছেন, আমার আল্লাহ ইলহাম দিয়ে কয়, বন্ধু এত প্রেশানিত কেন, এত টেনশন করো কেন? 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, ওই যাই নামাজে দাঁড়ায় ভর করে 2 রাকাত নামাজ পড়ো। এর শাহজালালকে হুকুম দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এর 2 রাকাত সুন্নাত নামাজ শাহজালাল ইয়ামানি আদায় করলেন। আদায় করার পর বন্ধুগণ গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, শাহজালাল ইয়ামানি, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নির্বসে আছেন। আমার আল্লাহ ডাক দেখে, বন্ধুরে, আরে আমি আল্লাহ, যিনি আল্লাহর পাগল হয়ে যায়, আমি আল্লাহ, আল্লাহ তার হয়ে যায়। যেমনি মনসুর হাল্লাস দুনিয়ার মধ্যে আনাল হক, আমি আল্লাহ,
আসলে মনসুর কিন্তু আল্লাহ বলে নাই, ওরে আল্লাহ ওয়ালা হয়ে গেছে মনসুর, কিন্তু আমার মতো শরীয়তের আলেমরা বুঝতে পারে নাই। এরে মনসুর খাল্লাসের নামে বিচার আসলো। এরে মনসুর নিজেকে দাবি আল্লাহ বলে দাবি করে গো। মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি কি বলো? কানাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়তের আলেমদেরকে ডাকা হলো, শরীয়তের মৌলবী এরা মনসুর আল্লাহ বলে দাবি করে, কে কি বাছাই রাখা যাবে গো? ও যুবক শুনে নাও, শুনে নাও। মনসুর খাল্লাসকে ডাক দে, বলে মনসুর রে, তোমার রব্বে কারিম তোমার আল্লাহ আছে, তুমি কেন আনাল হক বলো? মনসুর খাল্লাস বারবার বলে, দুনিয়ার মানুষ রে, আনাল হক, আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ। আরো জোরে। এ বন্ধু, সব জায়গায় শরীয়তের মাপ কাটে দিয়া সব কিছু বোঝা যায় না রে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও যুবক শুনে নাও, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, কোরআন দিয়ে সব সময় কোরআন তো মাফ কাটিয়ে আসে রে বাবা। এরপরও তো মাফার জন্য হাদিস দিছে আল্লাহ, রাসূল হাদিস আমার নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে। ইজমা কিয়াস দিয়া একটু বোঝো বাবা, সব চক্ষু খুলে যাবে। এ যুবক ডাক দে, আনাল হক, আনাল হক। মনসুর আল্লাহ যেমনি ডেকেছিল গো, মনসুরকে ফাঁসি, সবাই বলেন হুজুর ওকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এরে মনসুরের যখন ডাক, যখন মনসুরকে মানুষ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তরবারি নিয়ে মনসুরের সামনে যায়, মনসুরকে বলে, মনসুরে বল, ও মনসুর বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনসুর কয়, আনাল হক, আনাল হক। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের দেশে যাবি, পাগল হবি, বুঝবি শেষে, তোরা কেউ যাসিনে গপা গলের দেশে, তোরা কেউ যাসিনে গপা। পাগলের দেশে যাবি, বুঝবি শেষে। জোরে গান ঠিক কিনা? পাগলের দেশে যাবি, পাগল হবি, বুঝবি শেষে, তোরা কেউ যাসিনে গপা গলের দেশে, তোরা কেউ যাসিনে গপা। ওই পাগলের দেশে যাইতে লাগলে পাগল হওয়া লাগবে, বেশ ধরা লাগবে। শরীয়তের মৌলবীরা রে, শরীয়ত নিয়ে এই জায়গা যাওয়া যাবে না। শরীয়তের আলেমরা বিচার করলো, মনসুরের ফাঁসি। মনসুরের কি করা হলো? শিরচ্ছেদ করা হবে। মনসুরের গলায় ছুরি দিয়া যখন কাল্লাদারে কাইটা দিছে রে, এই কাটা কলার মধ্যে রে যুবক রে, যুবক, ওই কাটা কলার মধ্যে যখন রক্ত জমিনের মধ্যে ছুটে গেছে রে, মনসুরের রক্তের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা মনসুর কানতে চাই, তোমরা করলা কি? কোন ইমানদারকে কোন ইমানদার মানুষ জবাই করতে পারে না, শেষ করে দিলেন। এ মুসলমান, রাজা মনসুর ডাক দে কয়, আরে তোমরা করলা কি? একজন ইমানদারকে তোমরা মেরে ফেললা, যারা রক্তের মতো কালেমা পড়ে, যার জবানের রক্ত জমিনের মধ্যে পড়া পড়া, রক্তের ভিতর থেকে আওয়াজ আসে কালেমার আওয়াজ। এর রাতের অন্ধকারে মনসুর স্বপ্নে দেখা দেয়, রাজা মনসুর, মনসুর হাল্লাস, ওই দেশের প্রেসিডেন্ট নাম ছিল মনসুর। আরে তুমি করলা কি? আমি তো মাওলার পাগল ছিলাম, আমি আনাল হক বলেছিলাম, আমি আল্লাহর। কারণ ওই মৌলবীরা, শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আরে ওহাবি মৌলবী সারা জীবন ওয়াজ করলি, বান্দার হাত আল্লাহর হাত,
বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার চোখ আল্লাহর চোখ। এখন মনসুর হাল্লাস তো আল্লাহর হয়ে গেছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মাওলারে দিয়া দিছে। এই হাকিকত বোঝার মতো শক্তি তোদের নাই, জোরে বলেন ঠিক কিনা? অথচ দেখবেন ওরা ওয়াজ করতে যায় বলে আল্লাহর হাত বান্দার হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার ঠোঁট আল্লাহর ঠোঁট। ওয়াজ করতেছে, কত বড় বদের বদ! এই মুসলমান শোনে না, এই জন্য আল্লাহকে পা মুসলমান শোনো। শাহজালাল ইয়ামানি মনে আছে? শাহজালাল ইয়ামানি বসে আছে, আবার আল্লাহ ডাক দে কয়, ও বন্ধু, তোমার তো বসে থাকার জন্য পাঠাই নাই, যাও নদী পার হয়ে যাও। শাহজালাল কাল্লা, নৌকাও নাই, মাঝিও নাই, পার কেমনে হব? একটা তালেও ডুঙ্গাও নাই, আমি পার হব কেমনে? আমার আল্লাহ কয়, বন্ধু রে, আমি না তোর হয়ে গেছি? আরে তুই যে আমার হয়ে গেছিস রে ও শাহজালাল ইয়ামানি, শোন, যখন তুই আমার হয়ে গেছিস আমি তোর হয়ে গেছি রে। আমার নামের তরিটা রাস্তায় নামায়া দাও, আমার নামের তরি ওই না সুরমা নদীতে ছেড়ে দাও, যাই নামাজটা আমার নামে ছেড়ে দাও। শাহজালাল কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিয়া নিজের যাই নামাজ খানা পানির উপরে ছেড়ে দিলেন। এইরকম ভেসে আছে, জোরে জোরে বলেন না মারহাবা। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া। কয়জন? 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে যায়, একটার গায়ে একটু পানি লাগে না। এই মহিমা তোমার কি আছে? ও মৌলবী, তুমি ডুঙ্গা, তুমি লঞ্চ ডুবা মরে যাও, জাহাজ ডুবা মরে যাও, ফেরি ডুবা মরে যাও। শাহজালালের শাহপরাণ, আজকে যারা শাহপরাণের মাজারে বোমা মারলা, আক্রমণ করলাম শাহপরাণ ব্যাগনার, এই ব্যাগনার পাওয়ার জানো না? ব্যাগনার পাওয়ার যদি জানতা, ওই মাজারের দিকে চোখ দিয়ে তাকাইতা না, কারণ ওই মাজারে জিন্দা ওলি শুয়ে আছে। ওই আজকে নাই কাল হোক তকবীরে তোর পোকা লাগবে রে যুবক। হয়তো 2 দিন পরে, 2 দিন আগে বুখারীর হাদিস, নবী কয়, আমার নবী ডাক দে কয়, আল্লাহ গশবিব জানায়া দিছে, শুনে নাও, যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে ওলিদের সঙ্গে দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা, শোনো গো, এই শাহজালাল ইয়ামানি রে দিনে দিনে তাকবীর দিয়া হাজার হাজার মন্দিরগুলো গুড়িয়ে দিছে, হাজার হাজার মূর্তি পূজারীদেরকে ইসলামের দাওয়াত দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। তার মূল মন্ত্র ছিল আযান, তার মূল মন্ত্র ছিল নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তার মূল মন্ত্র ছিল এটা, তার মূল মন্ত্র ছিল আযানের ধ্বনি। যখন তাকবীর দিছে, গৌর গোবিন্দর দালান গুলো খুশি খুশি পড়ে গেছে। এই তাকবীরের কত শক্তি, ইমানি বল ছিল। গৌর গোবিন্দর প্রসাদ গুলো, ওই বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। শুধু তাই না রে, সিলেটের ভাইয়েরা শোন, আজকে গরুর গোস্ত খুব মজা মেরে খাস, এমন খাওয়া খাস রে ওয়াহাবীর বংশরা শোন। যারা গরুর গোস্ত খাস, আমি বলি খবরদার, যারা শাহজালালকে মানিস না তারা গরু খাবি না, যারা শাহপরাণকে মানিস না তারা গরু খাবি না, তোরা খিনজির খাবি। জোরে কোন ঠিক কিনা? কারণ এই জন্যই বলবো, খাইতে বাবা, যখন এই সিলেটের জমিনে সর্বপ্রথম বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান, নাম কি? জোরে কোন নাম কি? বুরহানুদ্দিনের তার কলিজার টুকরা সন্তান, একটা ছেলে সন্তান হলো গো। সুন্নাতে রাসূল, উনি গরু কুরবানি করে, গরু জবাই করে আকিকা করলেন। সুবহানাল্লাহ বলেন। গরু কেটে জবাই করে আকিকা করলেন, এবং বুড়ি পেট, বুড়িগুলো, ওই চামড়াগুলো, কানগুলো, মাথাগুলো মাটি খুঁড়ে ডেকে রাখলেন। তৎকালীন জামানায় গরুর গোস্ত তো খাওয়া দূরের কথা, গরু যদি শুনতো জবাই করেছে, তাকে শিরচ্ছেদ করা হতো।
গোবিন্দের ঘোষণা ছিল আমাদের মাকে যে জবাই করবে ওরে ধরে ধরে জবাই করা হবে। ওরা গরুকে মা বলে, বাবারা দিলের কান্ডা লাগায় শোন, আজকে বাদান দিলের কান্ডা লাগায় শোন। এবার বোরানোর দিনের কলিজার টুকরা সন্তানের আকিকা করা হলো। এবং দিনের বেলা মুসলমান রাতের অন্ধকারে কুকুর এইটা খুঁজলেন, মাটি খুঁড়লেন, মাটি খুঁড়িয়া কাক এইটা কান্ডা নিয়ে ফেলবি তো ফেলবি। বোরানোর দিনের বাড়ি রাঙ্গি নাই যে ফেলছে। বোরানোর দিন দেখে মা আর কান বাড়ির পাশে বুড়িয়ে রয়েছে। মার কান কিডা কাটলো? গরুরে তো মা কয় মা দেবতা, ওদের বড় দেবতার নাম হলো গরু। যুবক দেলের কান্ডা লাগে সর, ওরে বোরানোর দিন সুন্নাতে রাসূল আদায় করছে, সন্তানের আকিকা দিছে গো। আর গোবিন্দ ঘোষণা করছে আমার মারে যে কাটছে তাকে ধরে আনতে পারলে লক্ষ টাকা পুরস্কার দিব। খুঁজতে খুঁজতে যাইয়া বুরানোর দিনের বাড়ি যেয়ে উঠলো। বুরানোর দিন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে সকালবেলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। বাবার লাশ, সন্তানের লাশ, যারা সন্তানের লাশ কাঁধে নিছেন সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী গো। বুরানোর দিন সন্তানকে নিয়ে আনা খেলা করে গো। এরা মুসলমান শোনো, কপাল পোড়া বুরানোর দিন আসিয়া কি করলো? এর মুসলমান গোবিন্দ আসিয়া কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিল। ছিনিয়ে নিয়ে মাটির মধ্যে টান দিয়ে ফেলে দিয়া খোলা তরবারি দিয়া বুরানোর দিনের কলিজার টুকরা সন্তানটাকে জবাই করলো। আরে সিলেটের বাবারা তোরা ইতিহাস শোন। আজকে যে তোরা হিন্দু মন্দির পাহারা দিস, বড় কষ্ট মনের ভিতরে লাগে রে আব্বা। আজকে তারা যারা তোরা মাজার ভাঙতে চাস, তোরা কেমনে তোদের কলিজার মধ্যে কিটু কাপন ধরে না? ওদিন বোরানোর দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল রব্বে কারীম, আমি সন্তানত্বের বিচার চাই না রে। ওদিন বুরানোর দিন কেঁদে কেঁদে বুক বাসা যে বলেছিল রে, ওদিন চোখের পানি ফেলে শাহজালাল বুক বাসে কেঁদেছিল। আল্লাহ, এই সিলেটের জমিনে আজকে গরু জবাইয়ের জন্য কলিজার টুকরা সন্তান জবাই হয়ে গেল। আল্লাহ এমন একটা দিন দিয়া দিও এই বাংলার জমিনে যেন সিলেটের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিতীয় লন্ডন বলা হয় এই সিলেট শহর। সিলেটের জমিনকে লন্ডন বলা হয়। শাহজালালের পুণ্যভূমির মধ্যে যত পরিমাণ গরু জবাই হয়, এক একটা বাড়িতে 10টা 15টাও হয়। কোন বা ফ্যামিলির মধ্যে 20-15টা, 10টা 5টা, 1টা 2টা করে গরু জবাই হয়। আজকে যারা গরুর গোস্ত খাও, যার ছেলের বিনিময় ছেলেকে হত্যা করে, যার রক্তের বিনিময় গরুটারে জায়েজ করলো, আজকে সেই বাবারা সেই ওলিদের বিরোধিতা করো। তার মানে তোমার মতো মুনাফিক আর জগতে কেউ নাই। এ ভাইয়ের আত্মশির পীর কেবলা জান হুজুর ঠিক একই রকম হিন্দু রাজ্যের মধ্যে আসলেন। যারা গেছেন ডান পাশে বাবু বাড়ি, বাম পাশে বাবু বাড়ি। প্রথম বিয়ে করলে ওই বাবু বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ছাতি ফুটায় যেতে পারত না, কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারত না। ভালো করে জেনে নেন বাবা, আমার কেবলাদান কেউ আল্লাহ পাঠাইলেন আত্মশ্রী জমিনে অজাগায় পাড়া গায়ের হিন্দু একটা রাজ্যের মধ্যে। কারণ সেখানে ছিল না কোনো মুসল্লি। যখন কেবলাদান হুজুর আসলেন, এ মুসলমান শোনো, জুম্মার মসজিদের মুসল্লি হলো হুজুরকে ধরে 3 জন। কয়জন? 3 জন। ঈদের নামাজের মুসল্লি হলো 3 জন। হুজুর কান্তর বলতো, আল্লাহ এই এলাকার মানুষগুলো নামাজে আসে না, তারা কাঁচা দিয়ে পাট জাগ দিতে যায়, ধান কাটতে যায়। হুজুর ডাকলেও শোনে না, নামাজও আসে না। জুম্মার নামাজের মুসল্লি যেখানে 2 জন হয়, হুজুর হলো ইমাম। যেখানে ঈদের নামাজের মুসল্লি হয় 2 জন, ইমাম হয় হুজুর। তাহলে বোঝা গেল একটা জেলার মধ্যে কি অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা?
ওই বাবুদের বাড়ি, ওই জায়গা ছিল বাবুদের বাড়ি, এখনো দেখছেন সেই বাড়িটা আছে, আছে না? যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই। ও যুবক, স্যান্ডেল জুতো পায়ে ওই বাড়ির সামনে যাওয়া যেত না, স্যান্ডেল জুতো পায়েতে যাওয়া যাবে না। এমন কি বাবারা আমার, তৎকালীন জামানায় বাবুদের বাড়ির সামনে দিয়ে কোনো ব্যক্তি ঘোড়ায় চড়ে যেতে পারবে না, গাধায় চড়ে যেতে পারবে না। বাবুদের নতুন মুসলমান সোনা বিয়ে করলে বউ দিয়ে আসতে লাগতো আগে বাবুদের, এরপরে বউ নিয়ে আসা লাগতো। এত বড় একটা নিকৃষ্ট জামানা, এত বড় একটা নিকৃষ্ট জায়গা ছিল তৎকালীন জামানায়। কেবলা জান হুজুর আসলেন, মুসলমান শোনো। হুজুর এসে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ, যে জমিনের মধ্যে আমাকে তুমি পাঠাইলা রে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এমন ঘোর অন্ধকার জমিনের মধ্যে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি এমন ভাবে পরিপূর্ণ করে দাও যেখানে গরু কোরবানি হতো না, যেখানে ঈদ হতো না, যেখানে মুসলমান হিন্দু রাজ্য ছিল, ওখানে আমার কেবলা জান হুজুর আসিয়া এমন বাঁশি বাজাইলেন, গোটা বিশ্ববাসী পাগল বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এমন কি মহিমা হলো শুনে নেন। বাবুর মার পেটে ব্যথা হলো, বাবুর মার পেটে ব্যথা, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কয়েকটা রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো, ভারতে নিয়ে যাওয়া হলো, পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাবুর মার পেটে ব্যথা সারে না, কোন ডাক্তার কবিরাজ রোগ খুঁজে পায় না। বাবুর মা গভীর রাত্রে স্বপ্নে দেখছে, রে এই জমিনের মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন দরবেশ এসে তোমার জমিনের মধ্যে বসবে, ওর হাত থেকে একটু পানি যদি খেতে পারো তোমার পেটে ব্যথা চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবুর মা স্বপ্নে দেখলেন, এবার বাবুকে বললেন, বাবু রে, ও বাবু যাও, কোথায় যাও? দেখো দিয়ে আমাদের বাড়ির সীমানায় কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এসেনি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাবু সকালবেলা উঠে ঘুরতে এসে দেখে এক দরবেশ দাড়িওয়ালা টুপিওয়ালা একটা জমিনের মধ্যে বসে আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। আমার কেবলা জানতো নিয়ম, এইরকম একজন দরবেশ মুসলমান, এক দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি বসে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো। খাজা ফরিদপুরি এবার ওই বাবু এসে দেখেন একজন যুবক দাড়িওয়ালা, ছোট ছোট দাড়ি, এত সুন্দর রূপ, এত সুন্দর মানুষটা বসে আছে জমিনের মধ্যে। ডাকতে বলে, মা, মা, ও মা, একটা লোককে পাইছি, এত সুন্দর চেহারা মানুষ, বিন্দেশি মানুষ, এই ফরিদপুরের মানুষ না, এই এলাকার মানুষের মতো লাগে না, এ তো মনে হয় মদিনার মানুষ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই। মা বলে, বাবা আমার স্বপ্নে দেখাইছ ওই লোকটার নাম শুনে আসবা, ওনার নাম কি আসমতুল্লাহ?